আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأوحينا إلى أم موسى عن أرضعه وأوحينا إلى أم موسى আমি আল্লাহ আমি মহান রব মুসার মায়ের দিলের ভিতরে ইলহাম নাজিল করলাম। আমি মহান রব মুসার মায়ের দিলের ভিতরে আমি ওহী নাজিল করলাম। আপনি মুসাকে লালন পালন করতে থাকেন, তাকে দুধ পান করাতে থাকেন। ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, মুসার বিষয়ে যখন আপনার ভয় হবে, ফালকিহি ফিল ইয়াম্মি, আপনি মুসাকে সাগরের ভিতরে দরিয়ার ভিতরে ফেলে দেন। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করবেন না, দুশ্চিন্তা করবেন না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আপনার সন্তান মুসাকে আবার আপনার কাছে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত মুসার জন্মের সময়, হযরত মুসার জন্ম হলো মিশরে, বর্তমান মিশর শহরে, ইংলিশে যাকে বলা হয় ইজিপ্ট। মিশরের রাজধানী হলো কায়রো। ওই মিশরের ভিতরে মুসার জন্ম হলো। মুসার জন্মের আগে মিশরটা শাসন করেছিল পৃথিবীর এক স্বৈর শাসক, নাম ছিল ফেরাউন। নাম ছিল কি? অনেক বছর মিশর শাসন করলেন। এমত অবস্থায় হযরত মুসার জন্ম হলো মিশরে। হযরত মুসার জন্ম হওয়ার পরে ফেরাউন স্বপ্ন দেখলেন আকাশের ভিতরে একটা উজ্জ্বল নক্ষত্রের জন্ম হলো, উদিত হলো, বলি আল্লাহু আকবার। ফেরাউন স্বপ্ন দেখলেন আসমানের ভিতরে একটা নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্রর আবির্ভাব হলো। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন জ্যোতিষীদের কাছে গেল, কি ব্যাপার, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমি তো জীবনও এমন স্বপ্ন দেখি নাই, আসমানের ভিতরে একটা উজ্জ্বল নক্ষত্র, বিষয়টা কি? মিশরের জ্যোতিষীরা ফেরাউনকে বলল, বনি ইসরাইল থেকে একজন লোক বের হবে, নবী হয়ে বের হবে। ওই নবীর মাধ্যমে আপনার ক্ষমতার পতন হবে। বনি ইসরাইলের একজন সন্তানের জন্ম হবে এবং জন্মের পরে সে নবী হবে, রসুল হবে, আর ওই লোকের মাধ্যমেই আপনার ক্ষমতার পতন হবে, বলি আল্লাহু আকবার। ফেরাউনের ঘুম কি হারাম হয়েছে নাকি আরো আরামে ঘুমাইব? ঘুম হারাম। এই স্বপ্ন এবং ব্যাখ্যার পরে ফেরাউন পুরা পাগল। ফেরাউন সিদ্ধান্ত নিল বনি ইসরাইলের সব ছেলে যারা জন্ম নিবে সবগুলাকে হত্যা করবে, কারণ নবী আসা বন্ধ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তার কিছু দুষ্ট উপদেষ্টারা বুদ্ধি দিল, বনি ইসরাইলের পরিবারে যত সন্তান জন্ম হবে আপনি সবগুলাকে হত্যা করে দেন, শুধু মেয়ে সন্তানদেরকে আপনি বাঁচিয়ে রাখেন, আর পুত্র সন্তান যারা হবে আপনি এদেরকে হত্যা করেন, তাহলে আপনার ক্ষমতা চিরস্থায়ী হবে। নাউজুবিল্লাহ কইতেন না? মানে ক্ষমতার কত পাগল! বনি ইসরাইলের সব সন্তানগুলোকে হত্যা করবে যাতে করে তার রাজত্ব ঠিক থাকে। ফেরাউন যেই সিদ্ধান্ত নিল, ওই সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলো। 1 বছর না যেতেই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল। ছোট ছোট মাসুম বাচ্চা যারা জন্ম নেয়, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানগুলাকে হত্যা করে ফেরাউন বাহিনী। নাউজুবিল্লাহ। এভাবে কয়েক বছর চলল। চলার পরে কিছু লোক ফেরাউনকে বলল, এভাবে যদি সব পুত্র সন্তান আমরা হত্যা করি, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য কোনো ছেলে
পুত্র সন্তান খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করব? উপদেশটা বুদ্ধি দিচ্ছে, কয়েক কাজ করেন। 1 বছরের ছেলেকে বাঁচাই রাখবেন, পরের বছর যে হবো তাকে হত্যা করবেন। এতে করে রাষ্ট্রের কিছু সন্তান বাড়বে, আবার কিছু মরবে। ফেরাউন বুদ্ধিটা কাজে লাগাই, বুদ্ধিটা ঠিক আছে, ঠিক আছে যাও। 1 বছরের ভিতরে বনি ইসরাইলের সব সন্তানগুলাকে হত্যা করবে, আর 1 বছরের ভিতরে সব বনি ইসরাইলের সন্তানগুলাকে জীবিত রাখবে। আল্লাহর কি হুকুম? যে বছর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলো এ বছরের সন্তানগুলাকে হত্যা করা হবে, ঠিক ওই বছর মূসা কালিমুল্লাহর জন্ম হলো। আল্লাহু আকবার। যে বছর সিদ্ধান্ত হলো এ বছর সব সন্তানগুলোকে কি করা হবে, ঠিক ওই বছর কার জন্ম হলো? একটা কথা আছে না বাংলাতে, যে রাখে আল্লাহ। পরের বছর হলো মূসা আলাইহিস সালামের ভাই হারুন। জ্যোতিষীরা ফেরাউনকে বলল, বনি ইসরাইলের ভিতরে একজন সন্তানের জন্ম হবে, সে রুবুবিয়তের দাওয়াত দেবে, তাওহীদের দাওয়াত দিবে, এক আল্লাহর দাওয়াত দিবে। তবে একটা ব্যাড নিউজ হলো, ওই বনি ইসরাইলের ওই সন্তানের মাধ্যমেই আপনার ক্ষমতার পতন হবে। সিদ্ধান্ত হলো রাষ্ট্রীয়ভাবে 1 বছরের সন্তানগুলোকে হত্যা করো। ওই বছরে মূসা কালিমুল্লাহর জন্ম হলো। ঠিক ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 6 নম্বর আয়াত নাজিল করেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, ও মূসার মা, আমি আপনার দিলের ভিতরে ওহী নাজিল করলাম, আমি আপনাকে ইলহাম নাজিল করলাম, আন্না আরদিহি, আপনি আপনার মূসাকে দুধ পান করাতে থাকেন, লালন পালন করতে থাকেন। ফাইদা খিফতি আলাইহি, যদি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয় ওকে হত্যা করা হবে, তাহলে আপনি কি করবেন? ফালকিহি ফিল ইয়াম্মি, আপনি মূসাকে দরিয়ার ভিতরে নিক্ষেপ করে দিবেন, তবে ভয় করবেন না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তা করবেন না। ইন্না রাদুহু ইলাইকি, আপনার ওই মূসাকে আমি রব, আমি আল্লাহ আবার আপনার কাছে ফিরিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ মূসা আলাইহিস সালামের মাকে বলছে যে, যদি দেখেন যে ফেরাউন সরকার হত্যা করা শুরু করছে, তখন আপনার সন্তানকে কি করবেন? ফালকিহি ফিল ইয়াম্মি, সাগরের ভিতরে ভাসিয়ে দেন। মহিলাদের কিছু উপস্থিত বুদ্ধি লাগে। আল্লাহ কিন্তু এ কথা বলেন নাই যে আপনি ওরে, ঠিক আছে নি, আল্লাহ এ কথা বলেন না যে ও মূসার মা, আপনি মূসারে নৌকাতে করে ভাসান, অথবা একটা কাঠের টুকরির মধ্যে ভাসাই দেন। আল্লাহ কিন্তু কোরআনে এই কথা বলেন না। আল্লাহ বলছেন ফালকিহি ফিল ইয়াম্মি, আপনি ওরে সাগরে ছাড়ি দেন, সাগরে। তো মহিলাদের উপস্থিত বুদ্ধি এই জন্যই প্রয়োজন। তো মূসা আলাইহিস সালামের মা কিন্তু ওরে সাগরে ফালাই দেন নাই, কারণ সাগরে ফালাই দিলে তো অটোমেটিক মৃত্যু, অটোমেটিক। এজন্য মহিলাদের কিছু উপস্থিত বুদ্ধি প্রয়োজন। আল্লাহ বলছেন ফালকিহি ফিল ইয়াম্মি, ও মূসার মা, ফেরাউন সরকার যদি আপনার ঘরে ঢুকে সন্তান হত্যা করে, যদি এমন পরিবেশ তৈরি হয়, ফালকিহি ফিল ইয়াম্মি, আপনি মূসাকে দরিয়ার ভিতরে ফেলে দেন।